আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। আজকের রেসিপি দানাদার মিষ্টির রেসিপি। অসাধারণ খেতে এই মিষ্টি রেসিপিটি। 10 টাকার গুঁড়ো দুধে 2 চামচ মতো টক দই দিয়ে এই মিষ্টি রেসিপিটা তৈরি করে নিতে পারেন। অসাধারণ রেসিপিটা। আর একেবারে মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি। রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন বন্ধুরা, কিভাবে আমি এই মিষ্টি রেসিপিটা তৈরি করি। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা গরুর দুধও নিয়ে নিয়েছি। তো আপনারা শুধু গুঁড়ো দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব। আবার এখানে আমি দু হাতা মতো, মানে 2 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি গরুর। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গুঁড়ো দুধ, মানে 10 টাকার প্যাকেটটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে আমি একেবারে দুধের সঙ্গে গুলে নেব, খুব ভালো করে, দানা যেন না থাকে। তো বন্ধুরা, খুব ভালো করে গুলে নিতে হবে। খুব ভালো করে গুলে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে খুব সুন্দরভাবে গুলে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি আঁচটা দিইনি, আমি কিন্তু গ্যাসটা জ্বালাইনি। তো বন্ধুরা, এখানে আমি খুব ভালো করে গুলে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। তো জ্বালিয়ে নেওয়ার আগে এখানে আমি আবারও 2 হাতা মতো গরুর দুধ দিয়ে দেব। তার মানে 4 হাতা মতো, মোট 4 হাতা গরুর দুধ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওপরে কতটা সর পড়ে আছে। তো দেখুন কতটা সুন্দর, একেবারে ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি আবারও নাড়াচাড়া করে নেব। সাইডগুলো একটু নামিয়ে নেব, সাইডে লেগে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আপনারা তৈরি করবেন, খেতেও অসাধারণ লাগবে। তো দেখুন, এইভাবে আমি দুধটাকে জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিভাবে আমি জাল দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন। আর দেখুন, দুধটা অনেকটাই কমে গিয়েছে। এরপরে আমি এখানে টক দই নিয়ে নিয়েছি 2 চামচ মতো। তো আপনারা ভিনিগার দিয়েও তৈরি করে নিতে পারেন। তো ভিনিগারটা দিলে শক্ত শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, টক দই দিয়েই তৈরি করে নিলে খুব সুন্দর হয় মিষ্টিটা। তো এরপরে আমি দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে ছানা কেটে যাবে। তো দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। আর আমার সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আমিও সকলের পাশে থাকি। আর বন্ধুরা, যদিও ভুলভাট্টা হয়ে থাকলে তো বন্ধুরা আপনারা মনে করে দেবেন। 24 ঘন্টার মধ্যে আমি রেসিপিগুলো দেখে নেব। তো বন্ধুরা, এইভাবে সকলের পাশে না থাকলে কখনো নিজেকে এগিয়ে যাওয়া যায় না একা একা। আমি সকলকে বলি বন্ধুরা, পুরো রেসিপি দেখে আপনারা কমেন্ট করবেন। আর আমিও সকলেরই দেখেই কমেন্ট করি। আর যদি কোনো কাজ পড়ে যায়, মানে সংসারে অনেক রকমের কাজ থাকে, সংসারের কাজ করার আগে আমি রেসিপিগুলো ছেড়েই আমি কাজ করি। তো বন্ধুরা, মোবাইলে চালিয়ে দিয়েই আমি কাজটা শুরু করি। তো বন্ধুরা, এইভাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর দেখতেই পাচ্ছেন, ছানা থেকে খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। তার নাড়তে নাড়তে একেবারে শুকনো শুকনো হয়ে এসেছে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর একটি এলাচ। এইগুলোকে নাড়তে নাড়তে আবারও শুকনো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, ঝুরঝুরে হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে।
তো এই মিষ্টির রেসিপিটা একেবারে কম সময়ে তৈরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে আপনারা তৈরি করবেন। দেখুন আমি চিনি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এরপরে আমি নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নেওয়ার পর আরও ঝুরঝুরে হয়ে যাবে, দানাদার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আপনাদের মিষ্টি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। তো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি যখনই রেসিপি ছাড়বো তখনই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।